হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেয়ের দুষ্টুমিতে সারাদিন আমার ভালোই কেটে যায়, আর একা একা বোর ফিল হয় না। কিন্তু আমার মেয়ে কোথায়? মা, গেল কোথায় আমার মেয়েটা? দেখি তো। এই দুষ্টুটাকে তো ঘরে একা রাখা যায় না। কোথায় গেল? এই যে ধরা পড়েছে। মা, মালের বোতামগুলো দেখেছো? আমি বাস্কটাকে দিয়েছিলাম, আর ও দেখো কী করছে। এই দেখো আবার কান্নার চোখের জল ফেলাচ্ছে। মানে ঢং দেখেছো? মানে দুষ্টুমি করে আবার করছে, দেখেছো? ওর বদমাইশি তোমরা দেখো। আর সবাই তোমরা বলো, ওই দেখো ওই দেখো আবার কি মুখে দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, ওকে আমি বসিয়ে রেখে আসিনি, ওকে কোলে করে নিয়ে আমি দুধটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। একটু আগে ঘোষালা দুধ দিয়ে গেছে। হ্যাঁ, আমি সকালবেলা দুধটাই খাই। এই দুধটা পুরো খাঁটি দুধ, আর মানে টেস্টটাও খুব সুন্দর। আমি দুধের মধ্যে কোনো চিনি টিনি দিই না, জাস্ট দুধটা গরম করে একটু ঠান্ডা করে তারপর গ্লাসে ঢেলে খেলেই নিই। আর এই দেখো সকালবেলা চা খেয়েছিলাম, দুধ চা। তো সেই চায়ের কাপগুলোই গুছিয়ে রাখতে এসেছি, পরে মেজে নেব। 3টে কাপ, একটা আমার, এটা আমার হাজব্যান্ডের, আর একটা আমার শাশুড়ি মার কাপ। তো সেটাই আমি রেখে দিচ্ছি গুছিয়ে। এবার এটা রেখে দেবো। রেখে টেকে ঘরের কাজ তো জানোই, আমাদের বেসিন আছে, বাট বেসিনের পাইপটা এখনও করা হয়নি। এই কয়দিন পরে কাজটা শুরু করবে। তো আমার দুধটা গরম হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঢেকে ঠান্ডা হতে। এবার আমি ছাদে যাব জামা কাপড় মেলতে। মেয়ে ওইদিকে ওর ঠাকুমার কোলে আছে, আমি এদিকে ছাদে জামা কাপড়টা মেলেই নেব। দেখছো ছাদে কী পরিমাণ রোদ্দুর পড়েছে, মানে 2 সেকেন্ডে মনে হয় মানুষ সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হবে না। গাইস, তোমরা যে ভাইরাল ভিডিওগুলো নেটে দেখেছিলে যে এই রোদে দিলে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, আমিও না করেছিলাম, বাট কিছুই কিন্তু হয়নি। জাস্ট বলদ বানানোর জিনিস, এছাড়া কিন্তু আর কিছুই না। এত গরমে মানে নাজেহাল অবস্থা এই রোদ্রে। এই যে দেখো, আমি মেয়ে সব কাঁথাগুলো মেলে দিয়েছি, একটা দড়িতেই আজকে সব হয়ে গেছে, দড়ি কিন্তু আরও টানানো। তো আমি গ্রিলটা দিয়ে দিচ্ছি ঠিক মতো। গ্রিলটা এখন লক করবো না, জাস্ট তালাটা এমনি ঝুলিয়ে দিচ্ছি। আর এখানে নিচে টিন দেওয়া, কারণ অনেক সময় বৃষ্টি আসলে বৃষ্টির জলটা আসে। আর এই যে আমি দুধটা খেয়ে নেবো, দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ঝাল ঝাল নোনতা নোনতা বিস্কুট দিয়ে আমি দুধটা খেয়ে নেবো। বারান্দায় বসে আমি খেয়ে নিচ্ছি, মেয়ে ঘরে ঘুমাচ্ছে। আর এই দেখো ঘড়ির কাঁটায় ঠিক কটা বাজে, 11:30 মতো বাজতে যায়। আমি এই সময় খাচ্ছি, কি করব বলো, সময়ই পাই না। তো এই দুধটা ফটাফট খেয়ে আবার কাজে বসতে হবে। কাজগুলো রয়ে গেছে, আজকে সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের ডে ডিউটি ছিল ওই জন্য। তো এখন দুধটা খেয়ে আমি চলে যাচ্ছি। এই যে কাজ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ, কতগুলো কাজ, মানে ভাবা যায়। আর এই দেখো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ওই হচ্ছে ভাত, এটা হচ্ছে এই যে ভেন্ডি আলুর তরকারি, তাড়াহুড়ো করে সকালবেলা যেভাবে রান্না করতে হয়। আর এই যে বাঁধাকপি, ব্যাস এই দুটো রান্নাই করেছি আজকে, কারণ যা গরম পড়েছিল ভোরবেলা উঠে রান্না করা হেভি খারাপ অবস্থা। আর এইদিকে পটল আলুর তরকারিও করেছিলাম, ওটা সাইডে রাখা ছিল, তো সেটাই দেখতে পাচ্ছ। আর এই দিকে করেছি সেই পটল আলুটাই হাফ হাফ করে রেখেছি, কারণ দুপুরের আর রাত্রেরটা হাফ হাফ করে রেখে দিই, কারণ নাহলে অনেক সময় তরকারি নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে রাখি। আর এই যে সকালবেলা খাওয়ার জন্য আবার ভেন্ডি আলু ভাজাও করেছিলাম, মানে ভেন্ডি পটলই রয়েছে বাড়িতে। মানে এত ভাল লাগে আমার ভেন্ডিগুলো খেতে, মানে বলে লাভ নেই। হ্যাঁ, কিন্তু ভেন্ডি সিদ্ধ কিন্তু আমি খাই না গাইস। আর এই যে আমি স্নান মান করে চলে এসেছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে একটু কলা ম্যাশ করে খাওয়াচ্ছি। আগের দিন ওর ঠাকুমা কলা এনেছিলো, বললো যে খাইয়ে দিও, তো কলাটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি। দেখেছো কী দুষ্টুমি করছে, এই যে ওর টাট্টু ঘোড়া, তাকে ভালিয়াই ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। মানে একটা বাচ্চাকে খাওয়ানো যে কী মুশকিল, সেটা যারা খাওয়ায় তারাই জানে। বাবা কী দুষ্টু হয়েছে আমার মেয়েটা, কী দুষ্টু হয়েছে। আর টাওয়ালটা ছাড়বেই না, ও টাওয়ালটা নিয়েই খেলবে। দেখেছো ওর কলা খাওয়ার রিয়াকশানটাও দেখেছো? এটা দেখো, আমি স্নান করে মাথার দিয়ে গামছাটাও খুলিনি, শ্যাম্পু করেছিলাম, মানে মাথাটা কী পরিমাণে চুলকাচ্ছিল গরমে। আর এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ ভেন্ডি আলুর তরকারি খেয়ে দিয়ে এই দেখো নাজেহাল অবস্থা। মেয়ে আমার বুকের উপরে ঘুমিয়ে পড়েছে, সেইভাবে খেতেও পারিনি আমি, তুমি দেখছো। কিন্তু ওকে নামাতে ইচ্ছা করে না। এই যে সুন্দর মুহূর্তটা আর কখন আসে না আসে, ঠিক আছে। সবসময় কেউ আমার বুকের উপরে ঘুমাবে, কিন্তু এই যে কত ভালো না। আর এই যে বিকালবেলা চলে এসেছি, মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়ে এসেছি। এই যে মেয়েও দেখছে দেখো, আর ওর তো বাইরে বেরালেই হলো ম্যাস চুপ, মানে চারিদিকে লোকজন দেখলে ওর আর কোনো কথা আছে নাকি। দেখো 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 কীভাবে তাকাচ্ছে, দেখো মানে কত কিছু বুঝে যাচ্ছে। মাম্মা তুমি আমায় ডিস্টার্ব করো না, মাম্মা আমি বাইরের দৃশ্য দেখবো, সেটাইও আমাকে বলছে। পাগলি মাম্মা পাগলের মতো ডিস্টার্ব করছে। আর ও
ওই দেখো একটা রেল ঢুকেছে, মানে ট্রেন ঢুকেছে। তো এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা ক্লোজ আমরা থাকি ট্রেন লাইনের কাছে। তো এই যে যাচ্ছে, এটা আমাদের অশোকনগর স্টেশনের ট্রেনটা দেখা যাচ্ছে। আর এই যে বিকেল হয়ে গেছে, মেয়ে ঘুরে এসে ঘুমিয়েও পড়েছে। আর এই যে আমি চা খেয়ে নেবো, বাবা চলেও গেছে, আজকে আর বাবাকে দেখাতে পারিনি। আর এই যে বিকেলবেলা মেয়ের খাবার করে নিয়েছি, সুজি একদম পাতলা পাতলা করে করেছি যাতে ও পটাপট গিলে খেয়ে নিতে পারে। আর এই যে আমি একটু পরে ছবিটা মুছে নিচ্ছি, কারণ ছবিগুলো প্রচণ্ড পরিমাণ ধুলো পড়েছিল। তো সেগুলো আমি মুছে নিয়ে এবার ব্যাগ গুছাচ্ছি, কারণ প্যাকিং হচ্ছে, কারণ কালকে মেয়ের 9.5 মাসের ভ্যাকসিন আছে। তো সেই জন্য বাপের বাড়ি যাব, আর আমি ওখান থেকেই সব ভ্যাকসিনগুলো মেয়ের প্রথম থেকে নিচ্ছি। তো তার জন্য আমি ওখানে গিয়েই নেব। আর ওখানকার বলতে নেই, ওখানকার মানে যে আসার যে মাসিগুলো রয়েছে তাদের হাতটা খুব সুন্দর ভ্যাকসিন দেওয়ার, যে নার্সটা আসে তিনি তো আরও ভালো। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছ মেয়ের কতগুলো জামা নিয়ে নিচ্ছে, কারণ বাচ্চা মানুষ নিতেই হয়, পড়ুক না পড়ুক, মানে মায়ের শখ বুঝতেই পারছো। আর তো জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি। আর কি বলবো, এই জামাটা কালকে মেয়ে পরে যাবে। তো গাইজ ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।